এখন তো বোরকা হয়ে গেছে ভাই ফ্যাশন। বোরকা কি হয়ে গেছে মেয়েদের? এখানে মেয়েরা আছে নাকি? শুনতেছে? ঠিক আছে। মানে পর্দা বোরকা হয়ে গেছে মেয়েদের ফ্যাশন। বোরকা পরে সব ঠিক আছে, নিকাবটা পরে এখান থেকে যা কিছু আছে সব দেখা যায়। নাউজুবিল্লাহ, সব বোঝা যায়। এরপরে বোরকা পরার পরে নিকাব দিয়ে চোখগুলো বিভিন্ন অঙ্গভঙ্গি করে টিকটক আপলোড দেয়, ফেসবুকে রিলস আপলোড দেয়, ভিডিও বানায়, ছবি তুলে ছাড়ে, হ্যাঁ, হাতে মেহেদি লাগাইয়া ছাড়ে। আল্লাহ রসুল বলছে এই সমস্ত নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। এগুলো এখন আছে না, বোরকা পরে ভিডিও বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, বন্ধুর সঙ্গে ঘুরতেছে, এগুলো সব ফেসবুকে দিচ্ছে। প্রাইভেসি বলতে তো কিছু নাই, সব কিছুই ফেসবুকে আপলোড দিয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মতো নেককার এবং সৎ মানুষরা থাকতেও কি ধ্বংস হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, যখন বিপদ আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তখন আলেম জালেম ভালো মন্দ কিছুই দেখার টাইম নেই, সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। নবীজি এই কথাও বলেছেন যে এক শ্রেণীর নারী আসবে, আমি তাদেরকে দেখি নাই শেষ জামানায়। এক শ্রেণীর আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর নারী আসবে, আমি তাদেরকে দেখি নাই। তার মানে ওই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মধ্যযুগে, সেকেলেও এই যুগগুলোতেও ওরকম নারী ছিল না যেরকম নারী আসবে। এজন্যই নবী বলছেন দেখি নাই। কিরকম নারী? নিসাউন, তারা এক শ্রেণীর নারী, কাসিয়াতুন আরিয়া, এরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলে, পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকবে। মহিলাত মুমিলাত, তারা নিজেরা আকৃষ্ট হবে এবং বেগানা পরপুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। এখন এটা হচ্ছে কিনা প্রিয় ভাইরা? কাপড় পরেছে, তার মানে ওর শরীরের সবকিছু বোঝা যাচ্ছে এবং অন্য পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট করতেছে। পুরুষরা তো চোখ যাবেই আর বলবে যে কে এই মেয়ে, এত টাইট ফিটিং কাপড় চোপড় পরছে, সবকিছু বোঝা যাচ্ছে, এরকম চিন্তা ভাবনা আসবে কিনা? অবশ্যই আসবে। এরপরে পর্দা করে, দেখেন পর্দা করার পরেও তারা নগ্ন থাকবে, কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে, বোরকা পরার পরেও তারা উলঙ্গ থাকবে। এখন তো বোরকা হয়ে গেছে ভাই ফ্যাশন। বোরকা কি হয়ে গেছে মেয়েদের? এখানে মেয়েরা আছে নাকি? শুনতেছে? ঠিক আছে। মানে পর্দা বোরকা হয়ে গেছে মেয়েদের ফ্যাশন। বোরকা পরে সব ঠিক আছে, নিকাবটা পরে এখান থেকে যা কিছু আছে সব দেখা যায়, সব বোঝা যায়। এরপরে বোরকা পরার পরে নিকাব দিয়ে চোখগুলো বিভিন্ন অঙ্গভঙ্গি করে টিকটক আপলোড দেয়, ফেসবুকে রিলস আপলোড দেয়, ভিডিও বানায়, ছবি তুলে ছাড়ে, হ্যাঁ, হাতে মেহেদি লাগাইয়া ছাড়ে। আল্লাহ রসুল বলছে এই সমস্ত নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। আছে না, বোরকা পরে ভিডিও বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, বন্ধুর সঙ্গে ঘুরতেছে, এগুলো সব ফেসবুকে দিচ্ছে। প্রাইভেসি বলতে তো কিছু নাই, সব কিছুই ফেসবুকে আপলোড দিয়ে দেয়। সব কিছুই ফেসবুকে আপলোড দিয়ে দেয়। এই জাতি এমন, এই জাতির উপরেই তো আল্লাহ লানত আসবে। আল্লাহ রসুল বলছেন যে মহিলাত মুমিলাত, এইগুলো দ্বারা তারা নিজেরা তো আকৃষ্ট হচ্ছে, আবার পরপুরুষদেরকেও আকৃষ্ট করতেছে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, যেই জান্নাতের ঘ্রাণ 40,000 বছরের রাস্তার দূরত্ব থেকে মানুষের নাকের মধ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ বলে। তো এই সমস্ত মেয়েরা আপনাদের আমাদের ঘরেই আছে, ঠিক কিনা? আছে না? আছে, এই সমস্ত মেয়েরাই আছে। সুতরাং আপনারা চিন্তা করেন, আপনার মেয়ের ফেসবুক আইডি যাদের আছে ওইগুলো চেক দিবেন, ভালো করে চেক দিবেন, দেখবেন কত হাজার ফলোয়ার, কারো কারো আবার মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে এই টিকটক আপলোড দিতে দিতে। এবার কেউ এগুলো নিয়ে বউ ব্যবসাও করে, এরকম আছে না? ঠিক কিনা? এরকম আছে। সুতরাং সাবধান হন, আল্লাহর গজব আসার আগেই তাওবা করেন, ফিরে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।